বাঘের আতঙ্ক যেন পিছু ছাড়ছে না। পাথর প্রতিমায় বাঘের পায়ের ছাপ ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে। বেশ কয়েকদিন আগে কিন্তু সুন্দরবনের একাধিক জায়গায় বাঘের পায়ের ছাপ দিয়ে কিন্তু আতঙ্ক ছড়িয়েছিল। এবার পাথর প্রতিমায় এলাকা জুড়ে বাঘের পায়ের ছাপ এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে বিস্তারিত জানবো, মানস প্রধান রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি। মানুষ, কি জানা যাচ্ছে ঠিক? দেখো জয়িতা, তোমাকে প্রথমে বলে রাখি, পাথর প্রতিমায় বিধানসভার একাধিক জায়গায় বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কিত ছিল এলাকাবাসীরা। গতকাল আবারও বাঘের গর্জন শুনতে পায় এলাকাবাসীরা। আজ সকাল থেকেও এলাকাবাসীরা আবারও বাঘের গর্জন শুনতে পায় এলাকায়। কিন্তু আতঙ্ক রয়েছে এলাকাবাসীরা, কিন্তু দিনের বেলা যে রান্না করে রাতে খায়, তারা একবেলায় রান্না করে, এটাই বলে রাখি তোমায়। আর এই ইতিমধ্যে বন দপ্তরের কর্মীরা ওই জঙ্গলটিকে ঘিরে রেখেছে। আর ইতিমধ্যে সতর্কবার্তা দিয়ে রেখেছি যে দিনের বেলায় বেরোবে, রাতের বেলায় বেরোতে না বলা হয়েছে বন দপ্তর কর্মী সূত্রে। এমনকি হচ্ছে ছোট ট্রলার বা নৌকো যাতে নদীতে না যাওয়ার জন্য সেটাও নির্ধারণ করা হয়েছে বন দপ্তর কর্মী থেকে। কিন্তু হচ্ছে আতঙ্ক যেন পিছু ছাড়ছে না এই পাথর প্রতিমার। কিন্তু জঙ্গলে আবার ফেরানোর জন্য ইতিমধ্যে জাল দিয়ে ঘেরা হয়েছে এই জঙ্গলটিকে। তবে বলে রাখি, এই যে জঙ্গলে আদৌ বাঘ যাবে কিনা সেটা আতঙ্কে রয়েছে এলাকাবাসীরা। 2 মাস আগে থেকে এই বাঘ উপেন্দ্রনগর বা বিভিন্ন শ্রীধরনগর, ইন্দ্রপুরে এই বাঘের পায়ের ছাপ দেখেছিল। আবার বন দপ্তর সূত্রে জানা গেছিল যে বাঘটা আবার জঙ্গলে চলে গেছে, কিন্তু আবার যদি চলে যায় বাঘটা আবার কিভাবে আসলো তা নিয়ে এলাকাবাসীরা আতঙ্কে রয়েছে। ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে মানুষ।